নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মকর রাশিকে নিয়ে। 2026 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে মকর রাশির জাতক বা জাতিকারা ভালো অ্যাডভান্টেজ পাবে এবং কোন কোন বিষয়ে মকর রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধান থাকতে হবে এবং কি হবে কি হবে না, এই 2026 সালটি আপনাদের কেমন কাটবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, 2026 সাল সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এটি এক সংখ্যার বছর, অর্থাৎ রবির বছর। রবি আপনাদের রাশি বা আপনাদের লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি এবং অষ্টম বলতেই হঠাৎ কোনো পরিবর্তন, হঠাৎ কোনো চেঞ্জ। অষ্টম বলতেই আমরা বিভিন্ন রকম বাধা বিপত্তিকে দেখে থাকি। তবে রবি অ্যাকচুয়াল বলতে গেলে রবি পিতাকারক গ্রহ। রবি হাই ড্রিম, উচ্চ স্বপ্ন দেয়। রবির মধ্যে প্রচণ্ড পরিমাণে ঊর্জা থাকে এবং আত্মমর্যাদা, আত্মসম্মান এবং সরকার বা সরকারি পদ বা সরকারি যে কোনো কাজ, রাজনীতি ফিল্ড, এই প্রত্যেকটা বিষয় রবির। তাই রবির বছর যেহেতু মকর রাশির জাতক বা জাতিকাদের রাশির অধিপতি শনিদেব, এবং শনি আর রবি এই দুটি গ্রহের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক। তাই অবশ্যই দেখবেন, যখন রবি মকর রাশিতে এসে অবস্থান করে তখন মকর সংক্রান্তি পালন করা হয়। অর্থাৎ শনিদেবের সাথে তার পিতা রবির সম্পর্ক যেমনই হোক না কেন, শনিদেব অবশ্যই তার পিতাকে কিন্তু সম্মান করে। অর্থাৎ পিতা পুত্রের সম্পর্কে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু সম্মান আছে। তাই যখন পিতা বা রবির বছর, তখন কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি অনেক দিক থেকেই ভালো হতে চলেছে। যেমন এই বছরটি মকরের জন্য এমন একটি চ্যালেঞ্জের বছর যে জীবনে পদ প্রতিষ্ঠা পাওয়ার মতো একটি লক্ষ্য, প্রচণ্ড তেজ, প্রচণ্ড এনার্জি নিয়ে বছরের শুরু থেকে মকর লড়বে। মকর বেশ কিছু প্ল্যানিং এবং বেশ কিছু পরিকল্পনা, সেগুলো কিন্তু 2026-এ যেগুলো কমপ্লিট করতে পারেনি, 2025-এ যেগুলো কমপ্লিট করতে পারেনি, 2026-এ সেগুলো কমপ্লিট করতে পারবে। এবং তার সাথে সাথে যে ধরনের মকর রাশির জাতক বা জাতিকা অর্থাৎ সবে সবে পড়াশোনা কমপ্লিট করে চাকরির চেষ্টা করছে, তাদের কিন্তু একটা কর্মপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, একটা কর্ম পরিবর্তন যোগ সেটাও তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে জীবনে হঠাৎ কিছু চেঞ্জেস আসতে পারে। যেমন আপনি দীর্ঘদিন ধরে যেই জবটি করছেন বা যেই ব্যবসাটি করছেন, সেখান থেকে হঠাৎ কিন্তু আপনার জব বা বিজনেস সেটা পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন, কর্মসূত্রে হয়তো আপনাকে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে স্থান পরিবর্তনও হতে পারে। এই বছরটি বিদেশ যাত্রা বা নিজের জন্মস্থান থেকে দূরে যাওয়ার বা বিদেশ যাত্রার যোগ সেটা যেমন তৈরি হচ্ছে, আবার কিন্তু বিদেশ থেকে বাড়িতে আসার যোগ তৈরি হচ্ছে, একটা পরিবর্তন কিন্তু আসছে। বছরটি যদি বলা যায় মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ সার্টেন কিছু পরিবর্তন, অর্থাৎ দেখা যেতে পারে আপনি যেই চিন্তাভাবনা বা যেই লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে এগোচ্ছিলেন, 2026-এ গিয়ে আপনার লক্ষ্য বা আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে। অর্থাৎ নতুন কিছু নিয়ে, নতুন কোনো পরিকল্পনা যেটা নিয়ে কিন্তু আপনি হঠাৎ ভাবতে পারেন, এরকম কিছু সম্ভাবনাও দেখা যাবে। তারপর এই বছরটি রবি বছরের সাথে সাথে এই বছর যে বিশেষ 4টি গ্রহ, যেমন রাহু, কেতু, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান। রাহু এবং কেতু বছরের শুরু থেকেই আপনাদের রাশিতে রাহু এবং আপনার রাশির অষ্টম ভাব থেকে কেতু গোচর করবে, যেটা গত বছরও ছিল, এবছরও থাকবে। শনি, যে আপনাদের রাশির অধিপতি শনিদেব, এই বছর সম্পূর্ণই আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করবে। সব থেকে আলোচ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আপনার রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করবে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তম ভাবে এসে অবস্থান করবে এবং এই হাউসটিতে অর্থাৎ আপনার সপ্তম ভাবে
দেবগুরু বৃহস্পতি পূর্ণ বলশালী অর্থাৎ উচ্চস্থ হবে। তার অ্যাডভান্টেজ কিন্তু সব থেকে বেশি যদি বলা যায় কেন ধনুরাশি মকর রাশির জাতক বা জাতিকারা পাবেন, তার কারণ বৃহস্পতির একটি দৃষ্টি 2রা জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময় আপনাদের রাশির উপরে একটি দৃষ্টি থাকবে এবং আপনার রাশির তৃতীয়ভাবে একটি দৃষ্টি থাকবে এবং আপনার রাশির একাদশ ভাব অর্থাৎ সফলতার ঘরেও একটি দৃষ্টি থাকবে। কাজেই সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনার কিন্তু জীবনে কিছু পরিবর্তন অবশ্যই আনবে। আর বছরের একদম অন্তিম নভেম্বর ডিসেম্বর এই সময় গিয়ে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনার রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গিয়ে অবস্থান করবে। তবে দেখা যাচ্ছে যে বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি টু মে মাস পর্যন্ত সবার প্রথমে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ঠিকঠাক থাকবে। শারীরিক কোনো অবনতি হওয়া, নতুন করে কোনো শারীরিক সমস্যা হওয়া সেরকম কোনো প্রবলেম থাকবে না। তবে বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শারীরিক বা শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে সমস্যা হবে সেটা নয়, তবে যাদের শারীরিক সমস্যা আছে, যারা শরীর স্বাস্থ্য নিয়ে অসুস্থ বা ভুগছেন, তাদের জন্যে এই বছরটি একটু মেডিকেল চেক আপের মধ্যে থাকতে হবে। তবে আরোগ্য লাভ বা দ্রুত সুস্থতা পাওয়ার একটি কিন্তু চান্স থেকেই যাচ্ছে। এবং সেকেন্ড হাউস রাহুর অবস্থান, যেটি আপনার মেন যেই অর্থনৈতিক জায়গা, সেই জায়গার মধ্যে তো মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা সমস্যা চলছে। অর্থ স্থায়ী হবার জায়গাটা অনেকটাই কম আছে এবং অর্থ অহেতুক ব্যয় হওয়া এবং অনেক সময় আমি দেখেছি যে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা ফাটকা উপার্জন করা বা ফাটকা উপার্জনের একটি মানসিকতা সেটা কিন্তু রাহু দিয়ে দেয়। তাই এই যে মনোভাব অর্থাৎ ফাটকা কিছু ইনকাম বা ফাটকা কোনো রিস্কি ইনভেস্ট করা থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের বিরত থাকতে হবে। তবে রাহু সর্বদাই যে নিরাশ করে সেটা নয়, রাহু কিছু কিছু ক্ষেত্রে আপনার হঠাৎ ভাগ্য বা ভাগ্যের পরিবর্তন ঘটায়। সেটা আপনি যতটা কম রিস্ক নিয়ে ইনভেস্ট করবেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, লটারি, ফাটকা, অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে যদি থেকে আপনি যদি কিছু মাঝে মধ্যে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার হঠাৎ কিছু প্রাপ্তিযোগ হলেও হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড হাউস রাহু কিন্তু অর্থের হানি ঘটায়। সেকেন্ড হাউস রাহু আপনার কথার মধ্যে অনিয়ন্ত্রণ ব্যাপারটা নিয়ে আসে, আপনার খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু অনিয়ন্ত্রণ আনে, যার জন্যে আপনার হেলথের প্রবলেম আসতে পারে। তাই 2026 অর্থাৎ এই 26-এ কিন্তু আপনার অর্থনৈতিক দিকে, আপনার খাওয়া দাওয়ার দিকে এবং আপনার কথাবার্তার দিকে কিন্তু নজর রাখতে হবে। কারণ আপনি রেগে গেলে বা আপনি উত্তেজিত হয়ে গেলে কথাবার্তার জায়গায় আপনার সিলেমিস্টিক হতে পারে এবং খাওয়া দাওয়ার জায়গায় অতিরিক্ত ফাস্টফুড যারা খান বা খাচ্ছেন তাদের কিন্তু খাওয়া দাওয়ার জায়গায় নিয়ন্ত্রণ থাকতে হবে। তবে একটা জিনিস বলা যেতে পারে, 2রা জুনের পর থেকে কিন্তু অনেকটা স্টেবিলিটি সেটা কিন্তু মকরের আসছে। অর্থাৎ সপ্তমভাবে যখনই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন আপনার প্রাপ্তিযোগটা তৈরি হবে। অর্থাৎ রাহু সেকেন্ড হাউসে যে হঠাৎ প্রাপ্তি দেয়, সেই প্রাপ্তিযোগ তৈরি হবে এবং আপনি যদি ব্যবসা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হবে। এবং সেকেন্ড হাউস রাহু এবং সপ্তমে উচ্চস্থ বৃহস্পতি আপনার ব্যবসার ক্ষেত্রে হঠাৎ ডেভেলপ, হঠাৎ কিছু অতিরিক্ত উপার্জনের একটা জায়গা তৈরি করে দিতে পারে। তার একটি ছোটোখাটো হলেও যে যেই ধরনের ব্যবসা করছেন সেরকমভাবে কিন্তু কোনো না কোনোভাবে আপনি বেনিফিট হবেন। সেটা এক একটা পজিশন, এক একটা বিজনেস, এক একটা মানুষ সেই কেমন বিজনেস কেমন কাজের সাথে আছেন সেই হিসাবেই কিন্তু লাভবান হবেন বা কিছু না কিছু আপনি প্রাপ্তিযোগ অবশ্যই আসবে। তবে ওভারঅল ব্যবসার ক্ষেত্রে ভালো, নতুন ব্যবসার শুরু এবং ব্যবসা ডেভেলপ এবং ব্যবসায় যে কোনো অর্থনৈতিক যেই ডামাডল বা ব্যবসায় যে কোনো সমস্যা সেগুলো কিন্তু 2রা জুনের পর থেকে কাটবে। এবং মার্কেটে অতিরিক্ত পরিমাণে ধার দেনা হয়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণে আপনার অর্থনৈতিক অভাব, টাকা পয়সার চাপ, সেটাও কিন্তু 2রা জুনের পর থেকে কাটবে। এবং কর্ম এবং তার সাথে সাথে চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু পরিবর্তন বা সফলতা বা উন্নতি সেটা কিন্তু 2রা জুনের পর থেকেই দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক বা জাতিকাদের 2রা জুনের পর থেকে প্রেম বা বিবাহিত জীবনের জায়গাটাও অনেক পরিবর্তন হচ্ছে। 2রা জুনের পর থেকে আপনার বিবাহযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ
নতুন বিবাহ যোগ তৈরি হচ্ছে, দেখে শুনে হোক, প্রেম বিবাহ হোক, বিবাহ যোগ তৈরি হচ্ছে। প্রেমের ক্ষেত্রেও স্থিতিশীল পরিস্থিতি, নতুন প্রেম বা প্রেম প্রাপ্তি যোগ বা প্রেমের সফলতা অর্থাৎ প্রেম থেকে বিবাহ, এই যোগটাও মকর রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। মকর রাশির জাতক বা জাতিকাদের সপ্তমভাবে বসে থাকা বৃহস্পতি তৃতীয় ভাবের অধিপতি হয়ে সপ্তমভাবে বসে উচ্চস্থ হওয়া, সেটা কিন্তু আপনার যোগাযোগ, আপনার মার্কেটিং, আপনি যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা আপনি যদি ইলেকট্রনিক্স গ্যাজেটারি বিজনেস করেন বা আপনি যদি কোনো রকম অনলাইন জগৎ বা সোশ্যাল মিডিয়া বা এই ধরনের ফিল্ডে কাজ করেন, তাহলে কিন্তু আপনার হঠাৎ কিছু ডেভেলপ হতে পারে। আপনার জীবনসঙ্গিনীর অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবন, তার কেরিয়ারের ক্ষেত্রে কিছু হঠাৎ পরিবর্তন আসতে চলেছে। তিনি কিন্তু তার কর্ম এবং তার কেরিয়ারে কিন্তু ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ 2025 বা 2026 শুরু আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবনে যদি সমস্যা থাকে, তিনি যদি অর্থনৈতিক অভাব বা কর্মের ডামাডল বা ব্যবসার মন্দা চলছে, তিনি কিন্তু 2রা জুনের পর থেকে কর্মজীবনে তার কেরিয়ারে ডেভেলপ হবে। এবং আপনাদের বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ সংক্রান্ত কোনো যদি সমস্যা চলে থাকে, অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে দীর্ঘমেয়াদী সমস্যা, ঝামেলা, অশান্তি, এই সমস্যাগুলো কাটবে। এবং আপনার সন্তান বা সন্তানের কেরিয়ারের জন্য 2রা জুনের থেকে ভালো এবং সন্তান যোগ, সন্তান প্রাপ্তির যোগ মকর রাশির মহিলাদের সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবং ওভারঅল দিক থেকে কিন্তু বিদেশ যাত্রার যোগ, বিদেশের মাটিতে বলা যেতে পারে স্থায়ী হবার একটি যোগ সেটা তৈরি হচ্ছে। বিভিন্ন উৎস থেকে একটা প্রাপ্তি যোগ সেটা কিন্তু পাচ্ছেন, কেননা একাদশে বৃহস্পতির যে দৃষ্টি আপনার সফলতা, অর্থাৎ আপনি ব্যবসা বা চাকরি বা পড়াশোনা বা যে কোনো কিছু নিয়ে আপনি চেষ্টা করছেন, একটা সফলতার কিন্তু আপনি পাবেন। এবং বৃহস্পতি রাশিতে বা লগ্নের দৃষ্টি সেটা কিন্তু আপনাকে অনেকটা স্থির এবং অনেকটা আপনাকে কিন্তু চেষ্টা বাড়িয়ে দেবে। এবং রবির মধ্যে যে নেতৃত্ব, রবির মধ্যে যেই হাই ড্রিম বা রবির মধ্যে যেই বুদ্ধি মেধা, সেটা কিন্তু আপনার কাজে লাগবে। এবং বলা যেতে পারে যে 2রা জুনের পর থেকে কিন্তু আপনার জীবনে হঠাৎ পরিবর্তন, কিছু না কিছু আপনার কিন্তু জীবনের লক্ষ্য বা দরজা সেটা খুলে যেতে শুরু করবে। এবং বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন। এবং বলা যেতে পারে মা বা মায়ের দিক থেকে কিছু শুভ যোগ তৈরি হবে। বাড়ি বা গাড়ির যোগ তৈরি হবে 2রা জুন থেকে, অর্থাৎ এই সময়টা আপনি নতুন বাড়ি বা গাড়ি কেনার চেষ্টা করতে পারেন। এবং সবথেকে বড় হচ্ছে কোনো না কোনো পলিসি, বিমা, ইন্স্যুরেন্স, এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি কিন্তু বারবার দেখতে হবে, কোনো ভুল জায়গায় ইনভেস্ট করলে সমস্যা আসতে পারে। যারা মেডিকেল ফিল্ডে আছে, যারা রিসার্চ, গবেষণা, টেকনিক্যাল লাইনে আছেন, তাদের জন্য কিন্তু বছরটা ভালো। তবে কিছু ক্ষেত্রে আপনার বলা যেতে পারে আপনি কিন্তু একটুখানি যেটাকে বলা হয় না জ্যোতিষ বা তন্ত্র বা এই ধরনের জায়গায় যদি অতিরিক্ত আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ অন্ধবিশ্বাস যেটাকে বলা, সেটা কিন্তু আপনার অনেক সময় ক্ষতি করতে পারে। অনেক সময় দেখা যায় 2nd হাউস রাহু এবং অষ্টমী কেতু নিকট আত্মীয় স্বজন দ্বারা অনেক সময় গুপ্ত ক্ষতি বা গুপ্ত শত্রুতা তৈরি হয়। অর্থাৎ আপনার নিকট কোনো আত্মীয় স্বজন আপনার পেছনে আপনার ক্ষতি করছে বা বদনাম করছে, এরকম কিন্তু তৈরি হতে পারে। অনেক সময় পেছনে কালা জাদু বা বিভিন্ন রকম যে নেগেটিভভাবে মানুষকে ক্ষতি করা, এরকম কিছু ক্ষতি হতে পারে। এই সময়টি আপনার বিজনেসে ক্ষেত্রে আপনার এমন কিছু কাস্টমার, এমন কিছু ব্যক্তি থাকতে পারে যারা আপনার সামনে খুব ভালো কিন্তু পেছনে আপনার ক্ষতি করতে চাইছে, এই দিকে কিন্তু সাবধান থাকতে হবে। ওভারঅল দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের 2026 জুন মাস থেকে সময়টা অনেকটা ভালো হচ্ছে এবং অনেকটা পরিবর্তন হবে। এবং জীবনে কিন্তু 2026 রবির সংখ্যা অর্থাৎ 1 সংখ্যার বছর, এই রবির বছর এবং দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থান, এটা কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু আপনার মধ্যে কিন্তু চেষ্টা এবং অনেকটা কিন্তু এগিয়ে রাখবে। তবে 3rd হাউস শনি অর্থাৎ রাশির অধিপতি তৃতীয়ভাবে, আপনাকে অনেকটা চেষ্টা করতে হবে, অনেকটা পরিশ্রমী হতে হবে। মাঝে মাঝে অলসতা কিন্তু আপনার ক্ষতি করতে পারে, তাই আপনাকে কিন্তু অনেকটা পরিশ্রমী হওয়ার প্রয়োজন। এডুকেশান বা পড়াশোনার ফিল্ডে, পড়াশোনার জায়গায় 2রা জুনের পর থেকে কিন্তু উন্নতি, এডুকেশান কেরিয়ার 2রা জুনের পর থেকে কিন্তু ডেভেলপ হবে। ওভারঅলভাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের 2026 সালটি কেমন কাটবে, কোন কোন দিক থেকে শুভ হচ্ছে, কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে, ওভারঅল আলোচনা করলাম। অনুষ্ঠান
অনেকটাই বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।